লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিশ্বাস করেন না, ঈমানদার হতে পারবেন? বলেন ঈমান আছে? আর লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস একজন হিন্দুও করে, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস একজন খ্রিস্টানও করে, বৌদ্ধও করে। তাদের সমস্যা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে। আর তুমি বান্দা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছো, তুমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ তোমার ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বললাম, যখন তোমার গায়ে চুলকানি হয়ে গেল, আমাদের এটা বুঝতে আর বাকি রইল না, তুমি নামধারী মুসলমান, তুমি লেবাসে মুসলমান, তুমি পোশাকে মুসলমান, ঈমান তোমার এখনো পর্যন্ত কলবে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? যারা মদিনা যাবে, রাসূল পাকের হাদিসের অনুসরণ, রাসূল পাক আরকান হাদিসে যেটা হচ্ছে তাবরানী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি মদিনা শরীফ শুধুমাত্র আমি রাসূলের রওজা আতহার জিয়ারত করার জন্য আসবে, যে ব্যক্তি শুধুমাত্র মদিনা শরীফে আমি রাসূলকে দেখার জন্য আসবে, আমি রাসূলের সোনালী জারি জিয়ারত করার জন্য আসবে, কিয়ামতের ময়দানে আমি রাসূল তার জন্য সুপারিশ করব। মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাল্লাহু শাফাআতি, এটাও একটা হাদিস, এটাও হাদিসে মুবারাকা। রাসূল পাক বলেছেন আমাদেরকে মদিনা শরীফ যাওয়ার জন্য। ঈমান তো মদিনায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের কালমা শরীফ। লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিশ্বাস করেন না, ঈমানদার হতে পারবেন? বলেন ঈমান আছে? আর লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস একজন হিন্দুও করে, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস একজন খ্রিস্টানও করে, বৌদ্ধও করে। তাদের সমস্যা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে। আর তুমি বান্দা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছো, তুমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ তোমার ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বললাম, যখন তোমার গায়ে চুলকানি হয়ে গেল, আমাদের এটা বুঝতে আর বাকি রইল না, তুমি নামধারী মুসলমান, তুমি লেবাসে মুসলমান, তুমি পোশাকে মুসলমান, ঈমান তোমার এখনো পর্যন্ত কলবে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? মদিনা শরীফ এমন একটা জায়গা, রাসূল পাক এমন একজন আল্লাহর রাসূল, আর যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য বনী ইসরাঈলের অসংখ্য নবী রাসূলুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে অনেক নবী রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ নবুয়ত দিয়েছেন, নিয়ে নেন, লাগবে না। নামের আগে নবী লকব দিয়েছেন, রাসূল লকব দিয়েছেন, লাগবে না। তো কি লাগবে? আল্লাহ রে, আমি দেখতে পাচ্ছি আখিরে জামানার নবীর শান-মান কতটুকু, আখিরে জামানার নবীর উম্মতদের শান-মান কতটুকু। আল্লাহ সবকিছু নিয়ে নেন, তো কি লাগবে? আল্লাহ নামের পাশে যদি, আমি ঈসার নামের পাশে যদি উম্মতে মুহাম্মদী লকবটা লাগাইতে পারি, কিয়ামতের ময়দানে সকল নবী রাসূলের উম্মতেরা তাদের উম্মতদের নিয়ে এক এক পাশে জায়গা দখল করে থাকবে। ওই মুহূর্তে যদি আমি ঈসা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই উম্মতের দলের মধ্যে যদি থাকতে পারি, তাহলে আমি ঈসা সবচেয়ে বেশি ভাগ্যবান হব। মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরে আল্লাহর নবী চেয়েছিলেন আমার নবীর উম্মত হওয়ার জন্য, আল্লাহ কবুল করে নিয়েছিলেন। কিতাবের মধ্যে আছে তিনি কিয়ামতের আগে আবার আসবেন শুধুমাত্র উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আর আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আর আমরা সেই নবীর শানে কটূক্তি করে আসি না? নাই, আসি। কেউ যখন আপনার কাছে এসে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে যখন আপনাকে একটু নড়বড়ে করে দিবে, আপনার এটা বুঝতে হবে এরা হচ্ছে নামধারী ঈমান চোর। আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে এগুলো থেকে হেফাজত করে গাওয়াবেন বলেন। রাসূল পাকের প্রেম অন্তরে নিঃস্বার্থভাবে ধারণ করার তৌফিক দান করুক, আমিন বলেন।